এই জন্য তামাশা আমাদের দেশে দেখেন, নারীকে সমান অধিকার দিতে হবে। আমরা সমান অধিকার চাই না, আমরা চাই নারীর ন্যায্য অধিকার। আমরা চাই নারীর বলেন না, আমরা চাই নারীর। দেখেন কিছুদিন আগে এটা ঘটনা বলি শুনেন। কিছুদিন আগে আমাদের দেশে তেলের সংকট পড়ে নাই? আসলে তো কৃত্রিম সংকট এগুলো। কারণ আমাদের বাংলাদেশের মানুষ কোথাও যদি কার ঘরে আগুন লাগে, উচিত কি আপনি বদনা নিয়ে পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করবেন। আমাদের মানসিকতা হলে আরেকজনের ঘরে আগুন লাগছে, তার এক কাজ করে আমি আলুটা পোড়া দিয়ে দিই। এই জন্য দেখবেন যখনই আমাদের দেশের মানে কাঠামোটা এরকম হয়ে গেছে, খালি সিন্ডিকেট আর সিন্ডিকেট করে 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 জিনিসপত্রের দাম বাড়ায়, আর সাধারণ মানুষের জীবন নাবিশ্বাস অবস্থা। মানে আমাদের সারা দুনিয়ার যত মুসলিম কান্ট্রি আছে, এই মুসলিম কান্ট্রিতে দেখবেন রমাদানুল করিম রমাদানুল মুবারক আসলে জিনিসপত্রের দাম কমে। আমাদের বাংলাদেশের মুরব্বীরা অভিজ্ঞতা বলেন, শুধু ডক্টর ইউনূস সাহেব একটু রমাদান একবার নিয়ন্ত্রণ করতে পারছিলেন। আপনারা বলেন আমাদের দেশে রমাদান আসলে জিনিসপত্রের দাম কমে না বাড়ে? বড় আসতে বলেন, কমে না বাড়ে? কোনোভাবে এই যে কুরবানির ঈদ আসতেছে দেখবেন চাকুর দাম বাড়াই দিস। হ্যাঁ যাক, তাহার লেগে আমি ওয়াজ করে বাদ দিয়ে দিব নাকি? সত্য কথা তো আমার বলা লাগবে কি লাগবে না? আরে ভাই, আমাদের বাংলাদেশের মানুষের মানসিকতা রমাদান পরে পৃথিবীর একটা আলোচিত ইস্যু ছিল ইরাক ইরান যুদ্ধ। গত রমজান থেকে মনে আছে? ইরাক ইরান বলছে, ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধ। তো রমাদান পরে বাংলাদেশে যখন তরমুজ বের হয়েছে, মনোযোগ দিয়ে শুনেন, রমাদান পরে যখন তরমুজ বের হয়েছে প্রথম, তরমুজের দাম অনেক বেশি, মানে স্বাভাবিকের চেয়ে তরমুজের দাম বেশি। জিজ্ঞেস করছে, ভাই এবার তরমুজ এত দাম কেন? বলছে আপনি জানেন না, ইরান তরমুজ প্রণালী বন্ধ করে দিস। ইরান কি করেছে? তরমুজ প্রণালী বন্ধ করে দিছে। আচ্ছা, ইরান কি তরমুজ প্রণালী বন্ধ করছে? ইরান তো বন্ধ করছে হরমুজ প্রণালী। এখন দেখেন, ইরান বন্ধ করেছে হরমুজ প্রণালী আর বাংলাদেশে বাড়ায় তরমুজের দাম। আচ্ছা ধরেন বা ইরান তরমুজ প্রণালী বন্ধ করে দিছে, হরমুজ প্রণালী দিয়ে কি আসে? সৌদি আরব থেকে তেল আসে, কাতার থেকে তেল আসে, কুয়েত থেকে তেল আসে। আচ্ছা আপনারা বলেন, সৌদি আরবের পাথরের মরুভূমিতে তরমুজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? তরমুজ বাংলাদেশ থেকে অন্য দেশে যায়। আর আমাদের দেশের মানুষের মানসিকতা, ইরাক ইরান যুদ্ধ করতেছে, ইরান তরমুজ প্রণালী বন্ধ করে দিছে, সুতরাং তরমুজের দাম বাড়াইতে হবে। এই মানসিকতা আমাদের চেঞ্জ করার দরকার আছে না নাই? তাহলে বুঝেন, আমরা ইনসাফ চাই, নারীর ন্যায্য অধিকার চাই, ওই ন্যায্য অধিকার চাই যেটা দিয়েছে কোরআন এবং সুন্নাহ। পশ্চিমাদের দেওয়া ন্যায্য অধিকার আমরা চাই না। দেখবেন কিছুদিন আগে যখন তেলের সংকট পড়ছে, পাম্পে লাইন লাগে, বেচারা কি করতো, যাদের স্ত্রী বা ঢাকায় দেখা যাইতো, যাদের স্ত্রী মোটরসাইকেল চালাইতে পারে, সে তেলের এখন সে গেলে তো লাইন ধরা লাগে। আর মহিলা গেলে কেউ তো বলতে পারবে না যে আপা আপনি কি লাইন ধরেন। এখন সে তার স্ত্রীকে পাঠাইতো যাতে স্ত্রী এসে দ্রুত তেল নিতে পারে। তো আমি একদিন দুষ্টামি করে বললাম, সব জায়গায় বলে নারীর সমান অধিকার, এখানে একটু সমান অধিকার দিয়ে আপনিও 4-5 ঘন্টা লাইনে দাঁড়ান। এজন্য আমরা নারী অধিকার চাই না। শুনেন, এখানে অনেক যুক্তি আছে, ওই আলোচনাগুলো আমি দিচ্ছি না। সূরাতুন নিসা নাজিল করেছেন কে? বলেন। পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা আছে সূরাতুন নিসা কোরআন থেকে তুলে দেওয়ার? তো ইন্টারিম আমলে উপদেষ্টাদের সাথে যখন আমাদের বৈঠক হয়েছিল এই ইস্যুতে, আমি ওনাদেরকে স্পষ্ট ভাষায় তখন বলেছিলাম যে আপনারা কি চান কোরআনুল কারীমের সূরাতুন নিসার বিধান উঠিয়ে দিবেন? নারী কত পার্সেন্ট পাবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আপনি কি মনে করেন আল্লাহ নারীদের উপর জুলুম করেছেন? আউযুবিল্লাহ। কেউ যদি বলে আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে, কেউ যদি বলে আল্লাহ নারীদের উপর জুলুম করেছে, সে সারা রাত তাহাজ্জুদ পড়লেও মুরতাদ, তার ঈমান নাই। এজন্য আমাদের বর্তমান পৃথিবীতে আমি বলেছিলাম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় যাচ্ছে। কোন দিক থেকে? আমি বলেছিলাম এখন বুদ্ধিবৃত্তিকভাবে কিছু কিছু জায়গায় তারা আমাদেরকে বিলীন করে দেওয়ার চেষ্টা করছে। তার ভিতরে একটা কি? আত্মপরিচয়। বা একজন মানুষ যদি জন্মসূত্রে জারজ সন্তান হয়, তার যদি পিতৃ পরিচয় না থাকে, আপনাদের অভিজ্ঞতা বলেন
যার বাপ নাই, জারদ সন্তান, কুলাঙ্গার, খুব ভালো মানুষ হবে? একটু একটু বললেন কথা, খুব ভালো মানুষ হবে? তার অন্তরে খুব মায়া থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি তো, কথা তো ভালো বলছে। হ্যাঁ, কথা কিন্তু দারুণ কথা বলছে। আল্লাহ তাআলা নেক হায়াত দান করো, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে পূর্ণ সুস্থতা দান করো। তো যেই কথাটা বললাম, এই যে আমাদের পরিবার সিস্টেম, এই পরিবার সিস্টেমকে নষ্ট করে দেওয়ার, আমাদের যে পিতৃ পরিচয়, এই পিতৃ পরিচয় মুছে দেওয়ার নানা ষড়যন্ত্র হচ্ছে। এই নানা ষড়যন্ত্রের একটা পার্ট আমাদের দেশে বিভিন্ন সেলিব্রিটিদের মাধ্যমে বর্তমানে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। আচ্ছা, এরকম বহু ঘটনা ঘটছে আমাদের দেশে। সে ছিল পুরুষ, কিছুদিন পর মহিলা হয়ে গেছে, এখন মহিলা হয়ে মহিলার বাথরুম ব্যবহার করে, মহিলাদের সাথে থাকে। অর্থাৎ তারা চাচ্ছে বিয়ে বহির্ভূত মানুষ যেন তার জৈবিক চাহিদা চরিতার্থ করে। আর বিয়ে বহির্ভূত জৈবিক চাহিদা যখন চরিতার্থ করবে, সমাজে অশ্লীলতা বাড়বে, সমাজে বেবিচার বাড়বে। আর যেই সমাজে বেবিচার যত বাড়বে, সেই সমাজে আল্লাহর রহমত আসবে না গজব আসবে? সবাই বলেন, আল্লাহর রহমত আসবে না গজব আসবে? দেখেন আমাদের দেশে কি ভয়ঙ্কর আইন করছে শুনেন। আমাদের দেশে কি ভয়ঙ্কর আইন আছে শুনেন। আইন করেছে 18 বছর না হলে বিয়ে করতে পারবে না। নাউজুবিল্লাহ, এটা একজনে বলছেন, উনি ওয়াজ বুঝছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের দেশে দেখবেন কোনো পরিবারের কোনো মেয়েকে বয়স 16 বছর হয়েছে, 15 বছর হয়েছে, 17 বছর হয়েছে, বিয়ে দিচ্ছে। থানা থেকে ম্যাজিস্ট্রেট আসবে, ওসি আসবে, পুলিশ আসবে, বিয়ে ভেঙে দিবে। কেন? বাল্য বিয়ে ভেঙে দিচ্ছে। পরের দিন পত্রিকা নিউজ করবে, ফেসবুকে ভিডিও আসবে, অমুক ইউএনএ, অমুক আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা, অমুক ওসি, অমুক দারোগা, অমুক ব্যক্তি বাল্যবিবাহ ভঙ্গ করে দিয়েছেন। প্রশ্ন হলো, আপনি 18 বছরের আগে বিয়ে দিলে বিয়ে ভঙ্গ করে দিচ্ছেন। 18 বছরের আগে কেউ তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে করলে আপনি বিয়ে ভঙ্গ করে দিচ্ছেন। ঢাকার রমনা পার্কে, বলদা গার্ডেনে, বিভিন্ন হোটেলে 18 বছরের আগে আকাম করলে, প্রেম করলে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেলে, বেবিচার করলে, অশ্লীলতা ছড়ালে, সেগুলা বন্ধ করেন না কেন? অভিভাবক শুধু গুনাহগার না, যত গুনাহ করবে এটার একটা অংশ অভিভাবকের উপর আসবে। ঠিক না বেটি? এই যে বাল্য বিয়ে আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, এই বাল্য বিয়ে আইনের কারণে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার পর্যন্ত কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে তুলে নিয়ে আসছেন কখন? যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 9 বছর। এখন বলে, দেখছো নাউজুবিল্লাহ, তোমাদের নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছেন। পড়েন নাউজুবিল্লাহ। অবশ্যই করেছেন। আরে ভাই, ওই যুগে এটা কমন ব্যাপার ছিল। আজ থেকে 50 বছর পিছনে যান আপনি, আজ থেকে 50 বছর পিছনে যান, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরে ওপেন বিয়ে হতো। আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব, উনি যখন ওনার স্ত্রীকে বিয়ে করেন, স্ত্রীর বয়স কত ছিল? 9 বছর। আমি আওয়ামী লীগ আমলে একবার বলেছিলাম, তোমরা যারা বাল্য বিয়ের বিবাহ টকশো করো, তোমাদের খবর, তোমরা একবার খালি এই কথাটা বলো যে শেখ মুজিবুর রহমান সাহেব নারী লোভী ছিলেন, দেখো তোমাদের কত বছরের জেল হয়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এটার কারণে তোমাদের এত কষ্ট কেন রে ভাই? কষ্ট পাইলে তো সবার আগে আম্মাজান আয়েশা পেতেন। অথচ আম্মাজান আয়েশা কি বলছেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, হে পৃথিবীবাসী, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উঠে ফজরের পর, আর আমি আম্মাজান আয়েশার সূর্য উঠে বাদাল ইশা এশার পর। না জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই জিনিসগুলো, এই আইনগুলো দিয়ে কি হয়? বিয়েকে কঠিন করা হয়। আর একটা সমাজে বিয়ে যত কঠিন হয়, অবৈধ কাজ বললাম না, মানে গুনাহের কাজ, হ্যাঁ
না ঠিক আছে তো, বুঝি নাই আমি, নোয়াখালী ভাষা কম বুঝি তো। আহা হা দেখছে চাচা আমার কথা বলছে, হুজুর আমার কথা ঠিক, আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। শুনেন, আজকে আমাদের সমাজ না, আমাদের ট্রেডিশন হয়ে গিয়েছে এটা। মানে একটা ছেলে যদি বিয়ে করতে চায় আগে বলবে বাবা নিজের পায়ে দাঁড়াও। এগুলা বিয়ে করে না, এই জন্য জুড়ে বলতেছে ঠিক, বুঝলেন নাই? এটা হলো বাস্তবতা, এটা হলো কি বাস্তবতা। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বিশ্বাস করেন 30 বছর হয়ে যায়, বিয়ে করতে করতে 35 বছর হয়ে যায়। শুনেন, ইসলামে বিয়ে খুব সহজ। এই যে আমাদের দেশে বিয়ে কেন্দ্রিক কুসংস্কার, কি কুসংস্কার? আমাদের বিয়েটা আবার আমাদের ভালো মানুষ কেমনে হবে রে ভাই? যে বিয়েটা সূচনা হয়েছে হারাম দিয়ে, যেই বিয়ের সূচনা হয়েছে গান দিয়ে, বাজনা দিয়ে, গায়ে হলুদ দিয়ে, যেই বিয়ের সূচনা হয়েছে কমিউনিটি সেন্টারে হারাম বরযাত্রী দিয়ে, যেই বিয়ের সূচনা হয়েছে আপনার কি দিয়ে, যেই বিয়ের সূচনা হয়েছে যৌতুক দিয়ে, যেই বিয়ের সূচনা হয়েছে পর্দার বিধান খিলাফ করে, যেই বিয়েতে অসংখ্য গণিত শরিয়া বিরোধী কাজ হয়েছে, ওই বিয়ের থেকে ওই বিয়ের করে যেই লুক হবে ওইটা তো মাশাআল্লাহ শাহজালাল মুজাররদি আমনি হবে। আজকে আমাদের দেশে দেখেন বিয়েকে ভাই, বিয়ে প্রথম কি জামাই বাড়ি থেকে দেখতে আসবে। এখন জামাই আসার সময় দুলাভাইরে আনে, কারণ দুলাভাই 3 জন, একজনরে বাদ দিয়ে যদি বাকি 2 জনরে নিয়ে আসে তাহলে বুনে বুনে একটা মারামারি লেগে যাওয়ার। এটা আমাদের সিলেটের কথা বলছি, আপনাদের নোয়াখালীতে আছে কিনা আমি জানি না। আচ্ছা, নোয়াখালীতে এগুলো আছে না? আচ্ছা, তাহলে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমার সিলেট, আপনাদের নোয়াখালী, সারা বাংলাদেশ, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এখন কি শুরু হয় শুনেন। এখন দুলাভাই যদি বড় দুলাভাই রে ছোট দুলাভাই রাখ, ছোট দুলাভাই রে বড় মেজ এবং বড় দুলাভাই রাখ, 3 দুলাভাই, শ্বশুর, জামাই, জামাইয়ের বড় ভাই, জামাইয়ের ছোট ভাই, বোন, এক নোহা রিজার্ভ করে যায় দেখতে। বিয়ের যতদিন পর্যন্ত কাবিল তুহা বলে আকদ না হয়েছে ততদিন পর্যন্ত কি এই ছেলের বাপ শ্বশুর হয়েছে? তাহলে আপনি কোন আকলে দেখলেন? আর বিয়ের পরও তো দুলাভাই দেখা যায় নাই, বলেন বিয়ের পরও দুলাভাই দেখা কি নাই? এগুলা তিতাবাদ, বুঝতে হবে। বিয়ের পরও দুলাভাই দেখা কি নাই? জায়েজ নাই। এই যাওয়ার দিন মিষ্টি নিতে হয়, খাবার নিতে হয়, শাড়ি নিতে হয়। আমাদের দেশে আরেকটা কুপ্রভাব আছে, আংটি পরানো। আপনার বউকে পছন্দ হয়েছে, আপনি আংটি দিতে পারেন, এটা হারাম না। কিন্তু আমাদের দেশে মনে করে কি আংটি পরানোর সাথে সাথে বিয়ে অর্ধেক হয়ে গেছে, এখন দুজনে চ্যাটিং করে, ফোনে কথা বলে, পার্কে ঘুরতে যায়। আরে ভাই, আকদ করার আগ পর্যন্ত কিছুই হয় নাই। আর এই যে বিয়ের দিন গায়ে হলুদ, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। শুনেন, আমাদের সিলেটের কথা বলি, কারণ নোয়াখালীর মানুষ ভালো মানুষ তো। আমি আমার সিলেটের গল্প বলি, কিছু এলাকায় কি দেখেছি শুনেন। বিয়ের আগের দিন রাত্রে লাগায় এরকম ডেকসেট 4টা, এরকম ডেকসেট লাগায় 4টা ডেকসেট লাগানোর পর সারা রাত ড্রিম ড্রিম ড্রিম, আশেপাশে ঘুম নাই, যুবক পোলা পাইন ছেলে মেয়ে একত্রিত হয়ে মনে করেন কোথাও গিয়াসউদ্দিন তাহিরির গান লাগাই দে, আবার কোথাও অন্য কোনো সিন্ধি গান কি করে লাগাই দে, লাগাইয়া কি করে রাত ব্যাপী নাচানাচি করে। এরকম কুসংস্কার আমাদের দেশে আছে না নাই? আচ্ছা বলেন, বিয়ের আগের দিন ডান্স করা, গান বাজনা করা, এটা মুসলমানদের কালচার না, এটা আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের কালচার। আবু জেহেল, উতবা, সাইবা, রাবিয়া, মুগীরা, ওই আইয়ামে জাহিলিয়াতের মদখুর মুশরিক কাফেররা বিয়ের আগের রাত্রে গান বাজনা করত। সেই আইয়ামে জাহিলিয়াত মুশরিক কাফেরদের কালচার সংস্কৃতি এখন আমাদের মুসলমানদের সমাজে আছে না নাই? আর সিরাতুন নববিয়াতে আসছে, একবার বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী জীবনে কোনো গুনাহ করেন নাই, বলেন আমাদের নবী জীবনে কোনো গুনাহ করেন? সবাই হাত তুলেন তো একবার, বিসমিল্লাহ বলেন। আমাদের নবী জীবনে কোনো গুনাহ করেন? সন্দেহ আছে? না না না, হাত নাড়ে বলেন, আমাদের নবী জীবনে কোনো গুনাহ করেন? জোরে বলেন, আমাদের নবী জীবনে কোনো গুনাহ করেন? কোনো ছোট গুনাহ করেন? বড় গুনাহ করেন? 40 বছরের পরেও কোনো গুনাহ করেন? 40 বছরের আগেও কোনো গুনাহ করেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবী
63 বছর জীবন পার করে গিয়েছেন। 63 বছরে বড় গুনাহ করা দূরের কথা, আমার নবী একটা ছোট্ট গুনাহ করেননি। সুবহানাল্লাহ বলেন। এত কোনো সন্দেহ আছে? এখন কোনো অবকাশও নাই, সাবাস। এখন কেউ যদি মনে করেন দেখুন বলে না নবী গুনাহ করেছেন, বুঝবেন এটার জন্য সমস্যা। কেউ যদি বলে যে নবী গুনাহ করেছেন, তাহলে তার জন্য সমস্যা আছে না নাই?